ছটা বাজে বাসা থেকে বের হয়েছি, তখন আপনি দেখি এখানে অনেক ভিড়। পরে আসলাম, আইসা আপনি দেখতেছি এখানে অনেক কয়েন পইরে আছে, মানে ওই যে মাটির ব্যাংক ছিল, মাটির ব্যাগ ভাঙা, মানে পয়সাগুলো ছড়াই গেছে। পরে অনেকে টোকাই মুখে ওদের কাছে দিছে, দেখার পরে আপনার যা ওই পাশে আপনার যা আছে রিয়াজ মামা আছে, সে নাকি আপনার এক ব্যক্তিকে দেখছে, দেখার পরে তার ধাওয়া করছে, পরে এখান থেকে গেট ওভারটেক করে পালাইছে। এখন মানে সে দেখতে কেমন বা কে সে, সেটা ধারণা হয় না আর কি, মানে মানে আর কোনো চেনার মতো কোনো অবস্থান নাই আর কি। সে বাড়িঘর জ্বালাই দেওয়া হইতে পারে, এইরকম একটা ভয়ভীতি দেখাইছে তার বইনেরে। এই বইন তো চলে গেছে ঢাকায়। আজকে তো রাত্রে চুরি হয়ে গেছে, এই ঘরে পিছন দিয়ে ঢুকে এবার মালামাল নিয়ে এইভাবেই করছে। এখন এক লোক দেখছে যে এই ডাক লইছে, এই আবার সামনের দিক দৌড়ে চলে আইছে, এবার কুমিতে চলে আসছে। তার বাড়ি কেউ নাই, এর মধ্যে যদি এইভাবে করে তো এটা কি ভালো মানুষের কোনো কাজ? এটা তো মানে খুবই অন্যায়জনক একটা কাজ। তখন হঠাৎ করে দুইটা ছেলে ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যারের ভিতরে লাফ দিয়ে পড়ছে। তারপর আমি চোর চোরকেই মানে লড়ান দিছি, কিন্তু ওসমান হাদিদের বাসা আমাদের এই ব্যারের পিছনে আর কি দৌড়েছে। তারপর ফজরের নামাজ পড়ে আমি মুরগিকে নিয়ে আবার ওসমান হাদিদের বাসার সামনে আসি। তা ওরা তো আবার ওই তালা চাবি একজনের কাছে দিয়ে গেছে তাদের, এই সে এবার গেট খুলছে। খোলার পর দেখে যে তাদের জালনা ভাঙ্গা, আলমারি ভাঙ্গা, এবারে একটা টাকার মোসা এটা গেটের পাশে মানে রাখা, ওটা আর কি নিয়ে যাইতে পারে এই সরকার নিতে পারে কিনা, তো ঘরের ভিতরে বলছে কি কত দূর নেছে। ওসমান হাদির